বন্ধুরা, আজকে আমি দেখাবো পেইন্ট বাকেট টুলের কাজ। পেইন্ট বাকেট টুল। তো পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে, পেইন্ট মানে হচ্ছে রং করা, বাকেট টুল হচ্ছে এই রং করার একটা টুল আর কি। আপনি মনে করেন যে এই একটা পেজ, সাদা একটা পেজ, এই পেজটাকে সম্পূর্ণ পেজে একটা রং করবেন। তো সেই ক্ষেত্রে আমরা পুরো পেজটাকে রং করার ক্ষেত্রে পেইন্ট বাকেট টুল ব্যবহার করা হয়। একে আপনারা বালতি, রঙের বালতিও বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার পেইন্ট বাকেট টুল কিভাবে যাব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে জি চাপ দিবেন, জি চাপ দিলে গ্রেডিয়েন্ট টুল চলে আসছে। তো গ্রেডিয়েন্ট টুলের নিচের যে টুলটা পেইন্ট বাকেট টুল, এই যে পেইন্ট বাকেট টুল, এটা আমাদের সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় এখন বলতেছেন কালার কিভাবে নেব। এটা কালার দেখুন, আমাদের ফরগ্রাউন্ড কালার, এই ফরগ্রাউন্ড কালারে যেটা থাকবে সেটাই আমাদের এখানে প্রেস করা মাত্র ফিল হয়ে যাবে। তো যেহেতু এটা কালার নিয়ে আসলো একটু ইয়েলো টাইপ, তো ইয়েলো টাইপ এখানে প্রেস করা মাত্রই ইয়েলো কালার ফিল হয়ে গেল। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফরগ্রাউন্ড কালার, এই পেইন্ট বাকেট টুলটা ফরগ্রাউন্ড কালার যেটা থাকে সেটাই ফিল হয়। তো এটা হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। তো আমি আর একটা কালার নিচ্ছি, দেখুন এই কালারটা নিচ্ছি। তো এই কালারটা আমাদের ফরগ্রাউন্ডে সিলেক্ট আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখুন এই পুরো পেজটাকে এই কালার দিয়ে ফিল করার ক্ষেত্রে এই কালার সিলেক্ট অবস্থায় একটা ক্লিক করব। ক্লিক করার মাত্র দেখুন একটা কালার, নির্দিষ্ট একটা কালার চলে আসছে। তো এটা হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। নট অনলি পেজ, আপনি যদি চান কোনো টেক্সট কিংবা কোনো অন্য একটা বস্তুকে যদি ইয়া করতে চান, যেমন আমি দেখাচ্ছি এখান থেকে নির্দিষ্ট কোনো অংশকে, যেমন এই অংশটুকুকে আমি একটা পেইন্ট বাকেট টুলের মাধ্যমে আমি ফিল করব। তো সেই ক্ষেত্রে এখান থেকে যেহেতু একটা কালার দিয়েছে, এই কারণে আমি লাল দিব। তো লাল দেওয়ার ক্ষেত্রে দেখুন এখানে পেইন্ট বাকেট চলে যাবো, চলে আবার সেখান থেকে আনার পর দেখুন একটা ক্লিক করলাম, এখন এটা একটা বাংলাদেশের পতাকা হয়ে গেছে। তো দেখুন এটাই হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। তো এটাই আর কি। ধন্যবাদ সবাইকে।